শেখ হাসিনা নামক এক রূপকথার রাজকন্যা আজ আধুনিক ও সমৃদ্ধ বাংলার রূপকার। শেখ হাসিনার জন্ম হয়েছিল ১৯৪৭ সালে, আজ থেকে ৭৯ বছর আগে। আজ থেকে ৬৫ বছর আগে ১৯৬১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন দেখেছিলেন। ১৯৬১ সালে পাকিস্তান সরকার যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পিছিয়ে দিচ্ছিল, তখন সদ্য বাঙালির কারামুক্ত নেতা বঙ্গবন্ধু এটাকে বাঙালির প্রতি বৈষম্য চিহ্নিত করে এর প্রতিবাদ করেন। ১৯৭০ সালে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশের পারমাণবিক প্রকল্প বাদ করে সেই প্রকল্প নিয়ে যাওয়া হয় পাকিস্তানের করাচিতে। এর কাজ শুরু হয় ১৯৬৬ সালের ১ আগস্ট। কিন্তু ১৯৬১ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ করার কথা থাকলেও পাকিস্তান তা করেনি। ১৯৭১ সালের ১ আগস্ট থেকে পাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়। অবহেলিত হয়ে পড়ে থাকে বাংলাদেশ। পাকিস্তানের অর্থনীতির ৬০% যোগানদাতা বাংলাদেশের প্রতি এই অবিচার মেনে নিতে পারেননি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার মুক্ত হয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করেন। ১৯৭২ সালে আজ থেকে ৫৪ বছর আগে বাংলাদেশকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সদস্য করেন। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ দেয়া হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখ হাসিনার স্বামী ড ওয়াজেদ মিয়াকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বঙ্গবন্ধু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বেলজিয়ামের সাথে যোগাযোগ করেন। ১৯৭৩ সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বঙ্গবন্ধু আজ থেকে ৫৩ বছর আগে পরমাণু শক্তি ব্যবহারের কথা লিপিবদ্ধ করেন। স্বাধীনতার ৩৪ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেন। ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু তৈরি করে দেওয়া বাংলাদেশ পরমাণু কমিশন ও রাশিয়ার রোজাটম কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক হয়ে ২০১০ সালে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৬ সালের ২৮ এপ্রিল বেলা ৩:৩০ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম তথা ফুয়েল লোডিংয়ের মাধ্যমে পৃথিবীর ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ থেকে ৫৬ বছর আগে পাকিস্তানের বাংলাদেশের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এটা ছিল শেখ হাসিনার পাকিস্তানের প্রতি জবাব। ৬৫ বছর পর পিতার স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন শেখ হাসিনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল উৎপাদনের মাধ্যমে করাচিকে এটা শেখ হাসিনার বার্তা। স্বাধীনতার মাত্র ৫০ বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে শোষণ করা, বাংলাদেশের $৪.৫৬ বিলিয়ন সম্পদ লুট করে নিয়ে যাওয়া লুটেরা পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মাথাপিছু আয়, রপ্তানি, রিজার্ভ সবকিছুতেই পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। ১৯৭২-৭৩ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় মাত্র $৯৪ শেখ হাসিনার ১৬ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গিয়ে দাঁড়ায় $২,৭৯৩ পাকিস্তানের চেয়ে ৬০% বেশি রপ্তানি আয় বাংলাদেশের। এসবের রূপকার পিতামাতা সহ পরিবারের সবাইকে হারানো জনমদুঃখী শেখ হাসিনা। প্রায় ৪ দশক পর পিতার খুনিদের বিচার করেছিলেন পিতার আদরের রাজকন্যা শেখ হাসিনা। শুনতে রূপকথার গল্পের মতো মনে হলেও শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের জাদুর কাঠি, যার ছোঁয়ায় বদলে গেছে সমগ্র বাংলাদেশের অর্থনীতি। যে পাকিস্তান বাংলাদেশের ৬০% রপ্তানি চুরি করে পাকিস্তান গড়েছে, সেই পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছেন শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের রাজনীতিতে একটি প্রচলিত স্লোগান হচ্ছে, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। সত্য সব সময় সুন্দর। ক্যাকটাস ফিঞ্চ ডায়েরি, ২৮/৪/২০২৬। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে নিন। পেজটাকে ভালো দিয়ে রাখুন। নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।